রাধে রাধে বন্ধুরা। তো আমি আজকে চাউমিন বানাতে যাচ্ছি। আপনারা দেখুন, গ্যাসটাকে জ্বালিয়ে নিলাম। তারপরে আমরা একটু জল দিয়ে দিয়েছি। জলের মধ্যে একটু যদি গরম হয় জলটা, তারপরে আমরা একটু তেল দেব এবং নুন দেব। তেল এবং নুনে এই জিনিসটা চাউমিনটাকে আরও বেশি ঝরঝরা এবং অয়েলি করে। তো আমরা এখন শুরু করছি। জলটাকে একটু গরম হওয়ার জন্য একটু সময় দিতে হবে। সেই সময়টুকু আপনারা দেবেন, ধৈর্য ধরে সঙ্গে থাকবেন এবং পাশাপাশি আপনারা সাহায্য করবেন। তো দেখা যাক জলটা কত তাড়াতাড়ি হয় গরম। তো আমি ততক্ষণে আমার পাশে যেগুলো আছে সেগুলোকে একটু ঠিকঠাক করে নিই, কেননা আপনারা বুঝতেই পারছেন প্রথম আমার এই চ্যানেলটিকে যারা যারা আছেন সবাই ভিডিওটিকে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন ভিডিওটা। তো যাই হোক, আমি একটু তেল দিয়ে দিলাম এবং তারপরে এবার একটু নুন দেব। তো পরিমাণ মতো একটু নুন দিয়ে দিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটাকে একটু ঠিক করে নিলাম। তো এরপরে আমরা দিয়ে দেব, মানে একটু খুন্তি দিয়ে জিনিসটাকে নিয়ে নিলাম। এরপরে চাউমিনটা দিয়ে দিচ্ছি। চাউমিনটাকে দিয়ে সেটাকে একটু বয়েল হতে দেব। পুরো বয়েল যাতে না হয়, সেটা যেন বয়েলটা যেন একটু যেন কাঁচা থাকে, সেই অবস্থায় নামিয়ে নিতে হবে। আমি সাধারণত কী করি, ওই ছোটো ছোটো প্যাকেট যেগুলো আছে সেগুলো যে দেই, সেগুলো দেওয়ার পরে একটু যখন সেদ্ধ হয়ে যায় সেটাকে মধ্যেখান থেকে হাফ হাফ করে নিই। সাধারণত যারা চাউমিন করে তারা পুরোপুরি একদম গোটা চাউমিন রেখে দেয়। এটা আমার দেখা, আমার লাইফে, রেস্টুরেন্ট লাইফে, বড় বড় জায়গায়। তো এমন নয় যে ছোটো করা যায় না, ছোটো করলেও অবশ্যই ভালো লাগে, অবশ্যই ভালো। তো যাই হোক, জিনিসটাকে আমরা আরও একটু দেখছি, মাঝে মাঝে চেক করছি, কারণ বেশি সময় লাগে না, জল গরম হয়ে গেছে। তো এই জন্য হাত দিয়ে মাঝে মাঝে চেক করে দিচ্ছি। এরপরে আমরা এখন জিনিসটাকে নামিয়ে নেব, কেননা হয়ে গেছে, খুব তাড়াতাড়ি হয়ে যায়, বেশি সময় লাগে না। তো জিনিসটা হয়ে যাওয়ার পরে আমরা এবার সেই জিনিসটাকে একটু ছাকতে দিয়েছি, চাউমিনটাকে আর কি। তো আমরা কড়াইটাকে এবার বসিয়ে দেব। বসিয়ে দিয়ে একটু তেল দিয়ে দেবো কড়াইয়ে। কড়াইয়ে একটু তেল দিয়ে দিচ্ছি। গ্যাসটা বন্ধ রেখেছিলাম, আর একবার জ্বালিয়ে নিচ্ছি। এবার কড়াইয়ে আমরা একটু তেল দিয়ে দিচ্ছি। তেলটা একটু গরম হোক। তেলটা গরম হওয়ার পরে আমরা ততক্ষণে এই যে থালাটি রয়েছে, এর মধ্যে আমরা চাউমিনটাকে, যেটাকে ছাকতে দিয়েছিলাম, সেটাকে একটু ঢেলে নিলাম। হিট অবস্থায় এটা আঠার মতো হয়ে থাকে, এটাকে একটু ঠান্ডা হতে দিতে হবে এবং ঠান্ডা হয়ে গেলে তারপরে এটা আপনি কিছুটা এর ওপরে তেল দিয়ে দিতে পারেন, যার ফলে একদম পুরোপুরি যখন ঠান্ডা হয়ে যাবে তখন এটা আপনি ঝরঝরা হয়ে যাবে। আপনাকে একটু হাত দিয়ে শুধু এটা একটু ঠিকঠাক করে নিতে হবে, তাহলে দেখবেন অয়েলি হয়ে যাবে। আচ্ছা, আমরা এবার ওদিকে আলু ভাজাটাকে দিয়ে দিই, আলু এবং তারপর একটু গাজরও আছে, গাজরটাও দিয়ে দেবো। আলু এবং গাজর এই দুটো একসঙ্গে ভেজে নেব। এই দুটোকে একসঙ্গে ভেজে নিয়ে গাজরটাও দিয়ে দিলাম পুরোপুরি। এরপরে আমরা এখন একটু হলুদ এবং নুন দিয়ে দিই,
একটু হলুদ এবং নুন দেব। আমরা হলুদ দিয়েছি এবং একটু নুনও দিচ্ছি। এরপরে আমরা একটু ওইটাকে ভাজা ভাজা করতে থাকবো। নেড়ে চেড়ে দিচ্ছি। নেড়ে চেড়ে দেওয়া হয়ে গেলে আমরা ভাজা ভাজা করব। নেড়ে চেড়ে দিচ্ছি। তো নাড়াচাড়া কমপ্লিট হলে তারপরে আমরা এটাকে একটু দেখছি চাউমিনটাকে। তো এর মধ্যে আমি একটু তেল আঙুলে করে নিয়েই তার উপরে লাগিয়ে দিই, কেননা অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। হ্যাঁ, কিন্তু তাও কিছুটা গরম আছে, হাত দিয়ে দেখছি। তো তেলটা দেওয়ার পরেও কিছুটা মাখিয়ে দিলাম। প্রায় এখন অনেকটাই ঝরঝরা হয়ে গেছে, কিন্তু একটা দুটো দলা পেকেছিল, সেই জন্য দলা পাকিয়ে গেছিলো, তো সেই জন্য সেটাকেও আমরা ঠিকঠাক ছাড়ানোর বন্দোবস্ত করছিলাম। এমনি পুরোটাই সব ঠিক আছে। যাই হোক, আমরা ছাড়াচ্ছি কিছুটা, যতটা পারছি ছাড়িয়ে নিচ্ছি। এইবার আমরা ভাজাটাও ওদিকে ভেজে নিচ্ছি। আপনারা দেখছেন, আপনাদের সামনে আমি করছি। তো বন্ধুরা, আলুটাকে এবং গাজরটাকে আমরা ভাজা ভাজা করে নিচ্ছি। এরপরে আমরা এর মধ্যে আর ক্যাপসিকাম দেবো। অনেক কিছুই দেওয়া যায়, মটরশুঁটিও দেওয়া যায়, অনেক কিছুই দেওয়া যায়, কিন্তু যাই হোক, এখন যা পেয়েছি হাতের সামনে তাই দিয়েই করে দিয়েছি। তো আলুটা কিছুটা ভাজা ভাজা হয়ে গেছে, আমরা সেটাকে আবার করেও দেখছি, কিছুটা হয়েছে। তো বন্ধুরা, এইবার আর একটু নাড়িয়ে দেখি কতটা কি হয়েছে। নাড়িয়ে চাড়িয়ে দেখছি। আপনারা সঙ্গে থাকুন, পাশে থাকুন। ভাজাটা অনেকটাই হয়ে এসছে প্রায়। তো একটু সময় দিতে হবে, আপনারা পাশে থাকুন। এইবার নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি, নেড়ে চেড়ে দেখা যাক। আর একটু হয়তো সময় লাগতে পারে, আপনারা একটু সঙ্গে থাকুন। অনেকটাই হয়ে এসছে। বন্ধুরা, আমরা এখন ক্যাপসিকামটা দিয়ে দিই, কারণ অনেকটাই হয়ে গেছে। তো ক্যাপসিকামটা দিয়ে দিচ্ছি। ক্যাপসিকামটা দিয়ে এরপরে একটু ভাজা ভাজা, মানে নেড়ে চেড়ে দেবো। এটাকে একটু ভাজা ভাজা হতে দেই। এরপরে আমরা বাঁধাকপি রয়েছে, সেটাকেও আমরা দেবো। বাঁধাকপিটাকেও আমরা দিয়ে দিলাম। বাঁধাকপিটাকে দিয়ে এখন একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এটা হয়ে গেলে আর একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এর মধ্যে অনেক কিছুই দেওয়া যায়।
একটু নাড়াচাড়া করে নিচ্ছি বন্ধুরা ভালো মতো। কেননা ভালো জিনিস আপনি যখন খাবেন কিংবা ভালো জিনিস আপনি করবেন, সময় আপনাকে একটু দিতেই হবে। তো আপনারা সঙ্গে থাকুন, পাশে থাকুন। এখন আমি একটু লঙ্কাও দিয়ে দিলাম, লঙ্কাটা বাদ পড়ে গেছিলো। লঙ্কাটাকে সাধারণত একটা লঙ্কা দিলেই হয়, কেননা ঝাল বিশেষ একটা আমি খাই না, কিন্তু যাই হোক তাও দুটো লঙ্কা দিয়েছি। একটু নেড়ে চেড়ে নিচ্ছি, মোটামুটি সবই ঠিক আছে, অনেকটাই হয়ে এসছে। কিছুটা হয়ে গেলে, আরও কিছুটা হয়ে গেলে তারপরে আমরা চাউমিনটাকে দিয়ে দেবো। আমরা এবার চাউমিনটাকে নিচ্ছি। চাউমিনটাকে আগে একটু ছাড়িয়ে টাড়িয়ে নিয়ে আর একটু নেড়ে নেব, দেখব কতদূর কী হয়েছে। অনেকটাই প্রায় হয়ে এসছে। তো আমি সেটাই খুন্তি দিয়েও দেখছি আলুটা কিংবা গাজরটা কতদূর কী সেদ্ধ হয়েছে। অনেকটাই প্রায় হয়ে গেছে। তো বন্ধুরা, আমরা এই সময় একটু টমেটো কেচাপও দিয়ে দিলাম। টমেটো কেচাপ দিয়ে দিলে জিনিসটা আরও মানে মাখো মাখো হয়ে যায় আর কি, ভালো লাগে, জিনিসটা রসালো হয়ে যায়। তো চাউমিনটাও এবার আমরা দিয়ে দিচ্ছি। চাউমিনটাও দিয়ে এবার আমরা জিনিসটাকে হালকা হালকা করে নেড়ে নেব যতটা সম্ভব হবে। তো ওই বন্ধুরা বলেছিলাম একটা দলা পাকিয়ে গেছে, তো সেইটাকে একটু ছাড়িয়ে নেওয়ার চেষ্টা এখন করব। এটাকে একটু ছাড়িয়ে নিচ্ছি। এইবার বন্ধুরা আমরা যতটা পারছি এটাকে নাড়িয়ে ছাড়িয়ে নিচ্ছি, নেড়ে ছেড়ে জিনিসটাকে মিক্স আপ করে নিচ্ছি। মোটামুটি এমনি দেখতে ভালোই লাগছে। এখন ভোগের পরে সেটা প্রভুই বলতে পারবেন, প্রভুর ভোগে যাবে, প্রভু প্রসাদ পাবেন, তারপরে সবাই পাবে। এটাই ভগবানের নৈশ ভোজ আজকে। তো মোটামুটি সব জায়গায় প্রায় ইয়ে হয়ে গেছে। তেলটাও ঠিকই আছে, যথেষ্ট ভালোই আছে। যতটা পারছি বন্ধুরা নাড়িয়ে নিচ্ছি। নাড়িয়ে নিয়ে আমরা এর মধ্যে একটু সয়া সস দিয়ে দিচ্ছি। একটু সয়া সস দিয়ে দিলাম এবং একটু চিলি সসও দেব। একটু চিলি সসও দিচ্ছি।
ঝাল আমার অত বেশি ভালো লাগে না, কিন্তু তাও দিয়েছি, কারণ প্রভুদের সেবার পরে ভক্তরা আছে, তারা বলছিলেন যে একটু বেশ স্পাইসি স্পাইসি ভগবানকে ভোগ লাগাতে, সেই জন্যই তো দিয়ে আমি এবার নেড়ে চেড়ে নিচ্ছি। নাড়াচাড়া প্রায় হয়ে গেছে বন্ধুরা, আমার প্রায় মোটামুটি অনেকটাই হয়ে গেছে, এবার নামানোর টাইম হয়ে গেছে।